এবার চোখ রাখবো রায়গঞ্জের খবরের দিকে। রায়গঞ্জে ভারী বৃষ্টির পর জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু ওয়ার্ড এবং পৌরসভার রাস্তা। অনেক জায়গায় রাস্তাগুলি জঞ্জালে ভর্তি হয়ে গেছে, যার ফলে সাধারণ মানুষকে চলাচলে বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে। রাস্তায় জমে থাকা জলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয় পৌরসভা কত দ্রুত পদক্ষেপ নেয় এই সমস্যার সমাধানে। এত এত গন্ধ করে, তো একটা ডাস্টবিন দিতে পারে না। হচ্ছে ভাই, এত ভাই চেয়ারম্যান এত কিছু এত গন্ধ এত করতেছে, তো একটা ডাস্টবিন দিতে পারে না। না তো থাকা যায়, এত গন্ধ করে, একটা ডাস্টবিন দিতে পারে। যে একটা রায়গঞ্জে এত নোংরা পঞ্চায়েত হচ্ছে, তো ডাস্টবিন দিতে পারে। চারিদিকে নোংরা হচ্ছে, এটা কিসের জন্য? ভালো কাজ করছে না, এটা দুনিয়া তো কোনো ঝাড় দেয় না, কোনো নোংরা করে, এত নোংরা করে, এত নোংরা করে, কিসের জন্য করে এত নোংরা করে? না, কোনো কাজ করতেছে না। পৌরসভা যে পরিষেবা দিতে পাচ্ছেন না, আর রায়গঞ্জ শহর যে জঞ্জালে ভর্তি হয়ে গেছে, তো আমি বহুবার এই বিষয় নিয়ে আন্দোলন করেছি। আপনারা দেখেছেন রায়গঞ্জ শহরে বোধহয় আমি সাঁতারও কেটেছি, তারপর হচ্ছে ভিক্ষা আন্দোলন করেছি, অনশন করেছি। শুধু এখন বিধায়ক ছিলেন না, উঠবে তো জায়গা তো স্বাভাবিক, কারণ যে হয়তো ওনার নতুন করে বদলে দেওয়া হয়েছে যে মানুষের জন্য, মানুষ যে কথাগুলো বলছে আমাকেও সে কথা যদি না বলতে পারি, আগামী বিধানসভা নির্বাচন আসছে, এখানকার মানুষ আমাকে ছুড়ে ফেলে দিতে পারে। তো তার জন্য হয়তো তার মানুষের সিম্পেথিকে পাওয়ার জন্য করতে পারে। আবার হয়তো উনি চিন্তা করছেন না, মানুষ যেটা বলছে যে রায়গঞ্জ পৌরসভা পরিষেবা পাচ্ছে না, তার জন্য প্রতিবাদ হওয়া দরকার, তার জন্য করতে পারে।